সকাল বন্ধুরা, সীতারাম জয়ন্তী গ্রাম বাংলায় সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছে। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। দাদা বন্ধুরা কাছে প্রার্থনা করি তোমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক আর আমার পাশে থেকুক। আজ হচ্ছে বৃহস্পতিবারের সকাল। এখন বাজে হচ্ছে সকাল 6:30। তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। দেখতে থাকো সারাদিন, আশা করি ভালো লাগবে। আর আজ একটু মনটা খারাপ, আমার ভয়েস শুনিয়ে বুঝতে পারছো। মনও খারাপ, শরীরটাও খারাপ আর মনটাও খারাপ। কারণ আজ হচ্ছে ভাইফোঁটা। তার আগে বলি, ভাইফোঁটার আমার ভাইদেরকে অনেক অনেক ভালোবাসা, ভাইরা নিও। আর যারা আমার থেকে বড়, তারা অনেক অনেক আমার প্রণাম নিও, আশীর্বাদ করো। আর এই বলেই সবাইকার ভাইফোঁটাটা কাটুক ভালো। আমার তো এবছর একদমই ভালো ভাইফোঁটা কাটছে না, কারণ আমারও ওষুধ, আমার ভাইয়ের ওষুধ, মানে আমার হচ্ছে আনন্দ ওষুধ আর আমার ভাইয়ের হচ্ছে কালা ওষুধ। এটা যারা জানো না তাদেরকে বলি, আমার হচ্ছে বৌমার বাচ্চা হয়েছে আঁতুর, আর আমার ভাইয়ের হচ্ছে আমার বড় মা মারা গেছে, সেই কারণে আমার ভাইয়ের হচ্ছে কালা ওষুধ। তো সেই কারণে আমাদের দু ভাই বোনের তরফ থেকেই ফোনটা হবে না এবছর। তাই খুবই প্রচণ্ড মন খারাপ কাল থেকে। কারণ আমার একটাই ভাই, আমিও একটাই দিদি ওর। তো এই দিনটা আমাদের জন্য খুবই স্পেশাল, দুজনকার জন্য। তো সেই স্পেশাল দিনটাই পালন করতে পারছি না গো, তাই যাবও না ভাবছি। কারণ ফোঁটাটা দিতে নেই, ওটাই তো আসল মেন। আর খাওয়া দাওয়া করে আর কী হবে বলো? ওটা যদি হতো তবে তো তার সূত্র ধরেই তো খাওয়া দাওয়াটা হতো। তো সেই কারণে যাবও না, ভালো লাগছে না গো। তো কী হবে জানি না, রান্নাবাড়া আজকে। তো চলো দেখতে থাকো। ওখানে গেলে তো ওখানেই সব কিছু হয়, তোমাদের সাথে ভিডিও শেয়ারও করেছি, বড় ভিডিও ছোটো ভিডিও। তো এই কারণে মনটা খারাপ, আর কিছুই নয়। তোমাদের ভালো কাটুক এই কামনাই করি আমার গোবিন্দর কাছে। তো চলো, রাধে রাধে। তো দেখতে থাকো। আর সব কাজ হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে। এগুলো হচ্ছে চায়ের বাসন, তো এগুলো ধোবো আর ঘরটা মুছবো, তাহলেই হয়ে যাবে। তো চলো, জল এসে গেছে, কাজ বাজ হয়ে গেছে। দেখো ভাতও বসিয়ে দিয়েছি ওখানে। আর এখানে মুড়ি খাওয়ার তরকারি করেছি, আলু মুড়ি খাচ্ছে। ছেলের খাওয়া হয়ে গেছে, বর খাবে। ওই গাড়িটা ইয়ে আছে, চানাচুর আছে। আর এখানে মিষ্টি, সীতাভোগ আর কলা আছে মুড়ি খাওয়ার জন্য। হবে তো ওতে? চলো মুড়িটা খেয়ে নিই। আর আজকে হচ্ছে, আর লাউটা ওটা ক্যাংরা আছে দুটো, ওইটা দিয়ে করবো, দিদি দিয়েছে। আর আজকে হচ্ছে চিকেন নয়, মোটি। তো এটা হচ্ছে বরের মাটন। তো একটা যুগ পর এসছে বাড়িতে, একটা যুগ কেন, কোনোদিনই আসেনি মাটন, এই ফার্স্ট টাইম এলো বাড়িতে বরের জন্যে। তো ও খায়, খালি বলে যে হয় না। তো নিয়ে এলো, তাই আজকে আমি এই স্নান করে এলাম, মানে স্নান করে এসে মাথাটা মুছে ভাত বসিয়ে দিয়েছি। তখন সিঁদুর পরে নিব, তো পূর্ব আগে গরম করছে প্রচুর, তাই রান্নাটা বসিয়ে দিলাম। অনেকটাই দেরি হয়ে গেছে। আর মাটন হবে। আর আমার ওই লাউ, বর বলছিল আমার জন্য চিকেন নিয়ে আসবে, আমি বললাম যে থাক, ছেলেও বলেছে দেখি আবার, কারণ আমি খাই না বললে তো ও খায় না, কোনোদিনই খাইনি এই জিনিসটা। তো বলেছে খাবো, এবার কী হবে জানি না। নাহলে ও যদি না খেতো তাহলে চিকেন আনতেই হতো। আমি বললাম আমার জন্য আর একার জন্য আনতে হয় না, আমি তো খাই বড় মাসি। তো চলো, আমি ক্যাংরা দিয়ে, লাউ দিয়ে, আলু দিয়ে একটা তরকারি করবো, আর দেখি কী করি, ওতেই আমার হয়ে যাবে। তো চলো। শুভ দুপুর বন্ধুরা। তো রান্না বাড়ার ভিডিও আর শেয়ার করতে পারিনি গো, তাড়াতাড়ি করে, মানে রান্না বাড়ার করেছি, কি কখন কি রান্না হলো সেটা আর করিনি। ওই তো ক্যাংরা, আলু, লাউ দিয়ে একটা তরকারি হয়েছে, আর খাসির মাংসটা মানে মাটনটা হয়েছে, আলু দিয়ে ঝোল। ওটা বড়েরা ছেলের, আর আমি তো খাবো না, কারণ গন্ধটা আমি নিতে পারি না ওদের সাথে। তো ওর আগে খেয়ে নিই, খেতে দিয়ে দিয়েছি। এখন বাজে হচ্ছে 1:30, বেশি বাজেনি। এই দেখো লাল লাল পুরো একদম ঝোল। আমি বলছি যে এত সুন্দর হয়েছে, খেতে মন যাচ্ছে দেখে। দেখো এই ফার্স্ট টাইম আমাদের বাড়িতে এরকম মাটন রান্না হলো। তো দেখতেই খুব ভালো লাগছে, কিন্তু গন্ধটা আমি নিতে পারি না। যাই হোক, ওদেরকে দিয়ে দিয়েছি, ওরা খেয়ে নিক, তারপরে আমি খাবো ব্যাটা দুজনকেই। তো দেখি আমার ছেলেও খাবে আজকে, কেমন খায় দেখি। তো চলো দেখতে থাকো। চার্জ নেই ফোনটা, চার্জে দিতে হবে। সেই লাগছে দেখতে। শুভ সন্ধ্যা। তো চলে এসেছি হচ্ছে আমাদের নবগ্রামের স্কুল মাঠে। তো দেখো, আমি মেজদা আর সামনে আছে দিদি আর মেজদি। তো হঠাৎ করে এটা প্রোগ্রাম হয়েছে, এখানে বড় কালী হচ্ছে 14 হাত। তো 3 বছর প্রায় হয়ে গেল, আমি 1 বছরে যাইনি। ওটা মেজদাকে জিজ্ঞাসা করছি যে মেজদা এটা আগে কোথায় হতো? এটা জৌগ্রামে হতো, এখন এখানে হচ্ছে। আর আমি মুখে বলছি আর ভয়েস দেওয়া, যে দিদি আর মেজ দেখা যাচ্ছে ভয়েস দেওয়ার কারণ হচ্ছে এখানে প্রচণ্ড মাইক বাজছে, প্রচণ্ড চেঁচামেচি, না বললে বিশ্বাস করবে।
আমি যতই নিরিবিলিতে বসে ভয়েস দিই না কেন বন্ধুরা, তো আওয়াজ হবেই। রাস্তার ধারে বাড়ি, আর ওইসব কথা বাদ দাও। তো দেখো চলে এসেছি, মাকে দেখো তোমরা খালি, মায়ের মানে মূর্তিটা দেখো জাস্ট, আমি তো ভয় গিয়ে গেছি দেখি। আর এখানে একটা কি ভয়ানক আওয়াজ হচ্ছে, মানে কি আওয়াজটা বাপরে, আমি দিতে পারবো না, ওটা গানের মধ্যেই পড়ে একদম। তো পুরো একদম বুক কেঁপে উঠবে, মানে মায়ের মূর্তির সাথে মিউজিকটা পুরো একদম মিলে মিশে এক হয়ে গেছে। তো প্রচুর, আমি তো প্রথমবার দেখলাম, কারণ এরম বড় কালী, এত বড় কালী এত সামনে থেকে এইভাবে কোনোদিন দেখিনি গো। প্রচুর প্রচণ্ড ভয় খেয়ে গেছি আমি। আর খুব ভালো লাগছে, মাকে দেখে ভয়ের কিছু নেই, মাকে দেখে শান্তি পাওয়া যায় মনে। তো কিন্তু যাই হোক, তবুও আমি ভয় খেয়ে গেছি। দেখো আমার মুখের অবস্থাটা দেখো খালি, বিশাল বড় করছি। আবার দিদিদেরকেও বলছি যে কত বড় দেখলে, আর দিদিরা বলছে যে তোর এই সামনের ক্যামেরাটা ভালো ভিডিও বানাচ্ছি। আমি বলছি হ্যাঁ সামনের ক্যামেরাটা তো ভালো হবে, এটা সেলফি তোলার জন্য। তো ওদেরকে বলছি তো তাহলে চলো তাহলে সামনের ক্যামেরা দিয়ে একটা ছবি তোলা যাক। তো ছবি তুলে বেরিয়ে পড়েছি দেখো। আর এখানে হচ্ছে একটা ভূতের কঙ্কাল করেছিল, এটা কি ভয়ানক বাপরি। আর বেরিয়ে পড়েছি মাঠে। তো মাঠটা দেখো কতখানি নিয়ে, আর এই সামনেটুকু ফাঁকা রেখে দিয়ে ওই দিকটায় জঙ্গল দেখালাম, ওই দিকটায় মেলা বসেছে। তো এখন যাব হচ্ছে মেলাটাই দেখতে। তোমাদের সাথে মায়ের মন্দিরটা শেয়ার করে নিলাম, প্যান্ডেলটা। আর এখন যাব হচ্ছে ফুচকা খেতে। তো ফুচকার স্টলগুলো তোমাদেরকে দেখায় সেটাই বলছি। তো ফুচকা, ওইখানে একটা ফুচকা প্রচুর ভিড়, আর এইখানে একটা ফুচকা প্রচুর ভিড়। এর কাছে একটু ভিড়টা অল্প আছে একদম। আর তো আপাতত এর কাছে এসে দাঁড়ালাম, জানি না কেমন খেতে। তো এখন খেয়ে ডালের বড়া চলে এসছে, ভালো লাগছে খেতে। তো একদম বাজি খেতে ছিল। তারপর দেখো ওখানে ডালের বড়া নিয়ে নিয়েছি, ডালের বড়াগুলো খেতে বরঞ্চ ভালো টেস্ট। তো সবাই মিলে নিয়ে একটা ঠোঙার মধ্যে ডালের বড়া খেলাম, ভালো লাগলো। ভিড় হয়ে গেল। মেলাতে ঢুকি তোমাদের সাথে দেখো সুন্দর সুন্দর, কত সুন্দর, কে কোনটা নেবে তো নিয়ে নাও, ঝটপট নিয়ে নাও তাড়াতাড়ি, কার কোনটা পছন্দ। তো আমার তো সবগুলোই সেই লেগেছে, তোমাদের কোনগুলো পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার মেলার জিনিস খুব একটা ভালো লাগে, কিন্তু তাও আমার এই জিনিসগুলো এত ভালো লাগে যে সামনে বিভিন্ন ধরনের কানের, তো দেখলেই মন ভালো হয়ে যায়। তো এরকম আমি আগে কোনোদিন ভিডিও বানাইনি তোমার সাথে এই ধরনের কানের বা অন্য কিছু শেয়ার করিনি, আজকে করলাম, খুব ভালো লাগলো। তো চলো এবার টাটা বাই বাই হবে। টোটোয় চেপে পড়েছি দেখতে পাচ্ছ সবাই মিলে। আর এখন বাজে হচ্ছে রাত 9:30 বেজে গেছে। তো আমি মুখটা জন্য কেমন করছি। তো চলো এবার টোটোগুলো আসবে, টোটোগুলো গেছে খেতে। এসে পৌঁছালাম, হাত মুখ ধুয়ে ড্রেস চেঞ্জ করেই বসলাম, বাড়ি এসেছি। এখন বাজে হচ্ছে 10:30 বাজতে চলেছে। আর বড় আমিও ঢুকেছি, বড় ঢুকেছে। আর ওখান থেকে কি নিয়েছি দেখায়, একটা নিচে হচ্ছে সোনার চামচ, এটা বেশ ভালো লাগলো দেখে নিলাম। এটা এক পিসই ছিল, ওই জন্য একটা নাহলে 4টে নিতাম। তো এর থেকে ছোটো সাইজটা ছিল, তো ওটা আমার পছন্দ হলো না। আর নিয়েছি একটা সে পেনদানি, ছেলের পেন রাখার জন্য। আর এটা হচ্ছে জিলাপি, আর কিছু নিইনি। আমি এমনি মেলাতলা থেকে সচরাচর সংসারের জিনিস ছাড়া এমনি আলফাল জিনিস খুব কমই নিই, সাজের জিনিস তো মোটেই নেই না। তো যাই হোক চলো এবার খাওয়া দাওয়া হবে। ওখানে তো ফুচকা বেকার হয়েছিল বলে 10 টাকা করে খেয়েছি, আর দেখতেই পেলে কি করলাম। তো চলো টাটা, শুভরাত্রি। আগামীকাল দেখাবে নতুন একটি ভিডিও না। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। আর আমাদের 14 হাত কালী, 14 হাত তো হ্যাঁ, তো 14 হাত কালী কেমন লাগলো। এটা হচ্ছে নবগ্রামে হয়েছে। আগে কোথায় হতো, গুড়াপে হতো, এখন নবগ্রাম, ওটা জায়গাটার নাম গিয়েছিলাম। তো হঠাৎ করেই যাওয়ার কথা ছিল না, নাহলে সকালেই বলতাম তোমাদেরকে। তো চলো টাটা, রাধে রাধে, শুভরাত্রি।